ক্লাব লাইন আমি এসব কাজ কাম করে আমি রুমে যে ড্রিঙ্কস করে রুমে যে ঘুমাই, এগুলো আমার নিজেরই খারাপ লাগে। 100টা ক্লাব থেকে সব বাঙালি মেয়েরাই আছে। আমাদের থেকে যে অনেক পাপী মানুষ দুবাইতে আছে সেটা কিন্তু এই দেশে এসে আমি বুঝছি। লাল নীল সবুজ বাতির ঝলকানিতে গান আর মিউজিকের তালে তালে তরুণীদের কোমর দুলানোর নৃত্য, সাথে লাল পানির আয়োজন। দুবাইয়ের ডান্স ক্লাব ও বারগুলোতে সন্ধ্যা নামার সাথে সাথে শুরু হয় এই রঙ্গলীলা, চলে গভীর রাত পর্যন্ত। আর এতেই বুধ হাজার হাজার প্রবাসীরা। হাসি মুখে কোমর দুলিয়ে প্রবাসীদের আনন্দ দিলেও প্রত্যেকেরই রয়েছে প্রতারণা শিকারের ভয়ঙ্কর সব গল্প। নেচে গিয়ে প্রবাসীদের মনের খোরাক মেটালেও তাদের মুক্তি নেই, মেটাতে হয় তাদের শরীরেরও চাহিদা। কাজের সন্ধান ও পরিবারের স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনার আশায় এরা এসেছিলেন চোখ ধাঁধানো সৌন্দর্য আর আভিজাত্যের শহর দুবাইয়ে। কিন্তু তারা জানতেন না চাকচিক্য আর আভিজাত্যের মাঝে রয়েছে ভয়ঙ্কর এক দুনিয়া, যে দুনিয়াতে পা রাখলে সেখান থেকে ফিরে আসা দুষ্কর। দালালের খপ্পরে নিঃস্ব তাদের জীবন। তাদের মনের কষ্ট তুলে ধরতে চায় প্রবাস খবর, কিন্তু লাজ লজ্জা আর পরিবারের সম্মানের জন্য ভয়ে কথা বলতে চাননি অনেকে। আবার কেউ কথা বলতে চাইলেও সেখান থেকে বের হবার সুযোগ পায়নি, কারণ তাদের কাটাতে হয় অঘোষিত এক বন্দি জীবন। সারা রাত প্রবাসীদের মনোরঞ্জনের পালা শেষ হলেই তাদের নিয়ে আটকে রাখা হয়। অপেক্ষা করতে হয় পরদিন সন্ধ্যা পর্যন্ত। এত কড়াকড়ির মাঝে তাদের মনের কথা শোনা বড্ড কঠিন, তাই তো নিতে হয় কৌশল। মোটা অঙ্কের টাকার বিনিময়ে রাত কাটানোর নামে একজনকে রুমে নিয়ে আসে প্রবাস খবর টিমের এক সদস্য। এরপরই কথা হয় ওই তরুণীর সাথে। এই তরুণী জানান, কেউ ইচ্ছে করে এই লাইনে পা রাখেন না। রঙিন গল্পে বিভোর করে দালালরা তাদের এই লাইনে নিয়ে আসেন। এর পরের জীবনটা কাটে চার দেয়ালের মাঝে। এই লাইনে এসে আমি বলবো না, মানে কি বলবো, যে আমি সব সময় চোখের পানি ফেলি। কারণ আমি এই লাইনে কেন আসছি, আমার বাবা মারা গেছে, সে কবরে ঘুমাইছে, ঠিক আছে। আমি কি করতেছি সেটা আমি জানি, ঠিক আছে। তার কি আযাব হইতেছে না, আমি তার মেয়ে না, আমি তার কন্যা সন্তান, আমি তার জন্য দোয়া করব। কি ক্লাব লাইন আমি এসব কাজ কাম করে আমি রুমে যে ড্রিঙ্কস করে রুমে যে ঘুমাই, এগুলো আমার নিজেরই খারাপ লাগে, আমার নিজের খারাপ লাগে। তিনি বলেন, পরিবারের লোকজন জানেন না তারা কি করেন। এটা শুনলেই হয়তো তারা মেনে নিতে পারবে না। বাঙালি প্রচুর, এটা বাংলাদেশের মানুষ শুনলে মারা যাবে, বুঝছেন। কারণ আমরা তো ফ্যামিলিকে জানাই না যে আমরা কোন জায়গায় চাকরি করি, কিন্তু আমাদের ফ্যামিলির জন্যই কিন্তু আমরা জীবন দিয়েছি এইরকম করে, বুঝছেন। আমাদের ফ্যামিলির জন্যই। আজকে আমরা যদি দেশে লোন করি, কোনো কিছু করি, তাহলে আমার ফ্যামিলি তুলে দিয়েছি সে লোনটা, তাই না? আমার ফ্যামিলিকে ধরবো, আমি তো দুবাইতে আসছি, আমাকে তো ধরবো না। তাহলে আমরা আমার বাবা মার মুখ করে তাকাইয়া এইসব কাজ করতেছি। কেউ দিব বলেন 5 টাকা দিয়ে সাহায্য করবো দুবাই শহরে? কেউ সাহায্য করবো না। 2 দিন করবো, খানা দিব, তারপরে কেউ সাহায্য করবো না। এই ভুক্তভোগী আরো জানান, এসব মেয়েদের জীবন এতটাই কষ্টের যে তাদের নিজ থেকে বের হবার সুযোগ নেই। কারো রুমে যেতে হলেও ডান্স ক্লাবের প্রতিনিধিরাই তাদের রুমে দিয়ে আসে এবং বাহিরে পাহারা দেন যেন পালিয়ে যেতে না পারে। প্রচুর পরিমাণে আপনি দেখবেন যে দেয়াতে যদি 100টা ক্লাব থাকে সব বাঙালি মেয়েরাই আছে। কারোর মাধ্যমেও আসে, ঠিক আছে। কেউ পরিচিত রিলেটিভ থাকলে যে আমরা এইভাবে ইনকাম করি, তুমি আসো, তোমারা ধরাই দেবো, এইভাবে আসে, ঠিক আছে। তারপরে এই যে ডান্স ক্লাবে যারা চাকরি করে না, তারা তো ডান্স ক্লাবের মালিকরাই নিয়ে আসে, বুঝছেন। তারা নিয়ে এসে তো তারা স্যালারি হিসেবে রাখে, তারা তো বাইরে হতেও দেয় না মেয়েদের। যদি কারোর প্রয়োজন হয় তারা টাকা দিয়ে মালিকের কাছ থেকে নিয়ে যায়, বুঝছেন। 1000 2000 সেটা মালিকের উপরে, বুঝছেন। এটা আমরা জানি না, কেউ কারোর কথা এটা শেয়ার করে না। আমাদের এগুলো বলে যে তুমি কি যাইবা, যে ওই ছেলেটা তোমার চাইতেছে, তুমি কি যাইবা 200 টাকা 500 টাকা কি 1000 টাকা 2000 টাকার বিনিময়ে? যার ইচ্ছা হইব সে যাইবো, না হলে সে যাইবো না, ঠিক আছে। এইটাই, আর কিছু আমি জানি না।
দালালের চক্রে পড়ে কোনো মেয়ে যেন দুবাইয়ে না আসে সে অনুরোধ করেন এই ভুক্তভোগী তরুণী। আমরা কিন্তু বাংলাদেশ থাকতে এসব বুঝি নাই ভাইয়া, আমরা এগুলো কখনোই বুঝি নাই যে এরকম ক্লাব আছে, মেয়েরা এইভাবে বিজনেস করে খায়, এগুলো আমি কখনোই বুঝি নাই। আমি এই দেশে আয়েশা বুঝছি। আমরা মনে করতাম আমরা ছোট কোনো দোষ করলে মনে করতাম আমরা অনেক পাপী, ঠিক আছে বাংলাদেশে, কিন্তু আমাদের থেকে যে অনেক পাপী মানুষ দুবাইতে আছে সেটা কিন্তু এই দেশে এসে আমি বুঝছি, তার আগে আমি বুঝতাম না। প্রতারণার শিকার কিন্তু আয়েশা দেখে কি হয়তো বা ডান্স বারে না হলে সাইলেন্ট বারে দিয়ে দেয় এই মেয়েদের, তাদের আবার পাসপোর্ট নিজের কাছে জিম্মে রাখে, আবার মেয়েদের কোনো গেস্ট আসলে তাদের কাছে 1500 কি 2000-এর বিনিময়ে তাদের কাছে বিলাই দেয়, বুঝছেন। সানজিদা রহমান, প্রবাস খবর।